দেখো দিদি ভাই একটু আসো, দেখো দেখো একটু আসো, একটু আসো। কি অবস্থা দেখো। আগে বেশি দিন আগে না, 2-3 দিন আগে দেখো খাতা এনেছে। উলি যে এইভাবে খেতে পারে ভগবান, আমি প্রথম দেখলাম। নতুন খাতাটার কি করলো, এখনো আঁকতে যায়নি, একদিনও আঁকেনি। এর মধ্যে সবে যাবে বললো নতুন খাতা আনিয়েছে ওর বাবাকে দিয়ে। কি করেছে দেখো, দেখো কি অবস্থা। হ্যালো বন্ধুরা, আমার আরেকটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি একদমই ভালো নেই, তার কারণ তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কিনা আমি একদমই জানি না, কিন্তু যখন আমার ভিডিওতে চলে এসছো ভিডিও দেখার জন্য, তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ আমার ঘরে এই ওয়ার্ড্রপটা, এই ওয়ার্ড্রপের মধ্যে মেয়ের সমস্ত জামাকাপড় আমি রাখি। শীতের জামাকাপড় বলো বা এমনি নর্মাল এখানে ওখানে যাওয়ার যে ড্রেসগুলো থাকে সেগুলো সমস্ত কিছু এখানে রাখি। তার মধ্যে এই বর্ষাকালে যে এরকমভাবে উলি ধরে যাবে আমি ভাবতে পারিনি। মানে কী যে আমার কষ্ট লাগছিল দেখে, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো এই নিচের তাকটায় শীতের জামাকাপড় রাখি, তার মধ্যে কয়েকদিন আগে ওর বাবা এই খাতাগুলো এনে রেখেছে। অনেকগুলো খাতা একসাথে, অঙ্ক, বাংলা, ইংরাজি, আঁকার খাতা অনেকগুলো একসাথে এনে রেখে দিয়েছে। তো আমার ঘরে সেরকম জায়গা নেই বলে আমি ওয়ার্ড্রপটার মধ্যে রেখেছি। তো মাঝখানের তাকটায় টুকিটাকি জিনিস রাখি, কিন্তু অল টোটাল সমস্ত কিছু মেয়েরই রাখি, যাই রাখি না কেন। তো দেখতে পাচ্ছ এই দেখো এখানে নিচের তাকটার মধ্যে উলি ধরে শেষ, মাঝখানের তাকটা উলি ধরেছে কিছুটা, কিন্তু ওপরের তাকটাতে ধরতে পারেনি। তো হঠাৎ করে আমি সন্ধ্যাবেলা মেয়ের স্কুলের ড্রেসটা রাখি মাঝখানের তাকটা, সেখান থেকে স্কুলের ড্রেসটা নামাতে দেখলাম একটা উই পোকা ওর মধ্যে থেকে হাঁটছে। তো আমার মনে একটা কি ডাউট হলো, আমি আবার ভালো করে দেখতে গেলাম, দেখি এই অবস্থা। তো যাই হোক সমস্ত কিছু বার করে, কষ্ট যে কি হচ্ছিল, বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। এরকম দেখিনি কোনো দিনও। দেখার পরে যে এরকম হতে পারে, এরকম যে জিনিস কখনো দেখবো আমি ভাবতে পারিনি। তো আমার আরেকটা যে আমার ঘরে যে আরেকটা দরজা আছে, এক্সট্রা দরজা, যেটা সবসময় বন্ধ থাকে, বন্ধ থাকাকালীন না সেটার মধ্যে উলি ধরেছে। তো আমি ওদিকটায় ভেবেছি হয়তো উলি হতে পারে, কিন্তু এই পাশটায় আমার যে এইভাবে ওয়ার্ড্রপটার মধ্যে উলি ধরবে ভাবতে পারিনি। তো যাই হোক সমস্ত জামা কাপড়গুলো বার করে নিয়েছি, বার করে একটা গামলার মধ্যে সমস্ত কিছু ঝেড়ে ঝেড়ে নিচে রেখেছি। গামলাটার মধ্যে দেখো ওপরের তাকটা জামা কাপড় যেগুলো নর্মালি এদিক ওদিক যাওয়ার জামা কাপড় সেগুলোর মধ্যে ধরেনি, শুধু নিচের তাকটা শীতের কয়েকটা পোশাক রাখতাম সেটা ভালোভাবে ধরে নিয়েছে, পুরো একদম ভালোভাবে বলতে কি ফুটো করে দিয়েছে। আর দেখো মাঝখানে তো একটা অল্প। তো যাই হোক ওগুলো সমস্ত জামা কাপড়গুলো একটা গামলায় রেখেছি কালকে রোদে দেবো বলে। আর এই তাকটার নিচের তাকটা আর মাঝখানে তাকটা ভালো করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে গরম জল করেছি। দেখতে পাচ্ছ তোমরা উই পোকাগুলো কীভাবে গিলগিল করছে, দেখে না গা কাটা দিচ্ছিল আমার। আমি কি করব, আমার বড়মশাই বাড়িতে নেই, কাজে গেছে, বাবুও নেই, শ্বশুরমশাইও নেই, বাড়িতে কোনো ছেলে নেই, আমি একা, দিদিভাইও অসুস্থ, ও কিছু করতে পারবে না, শাশুড়ি মাও ঘরে নেই। আমি যে দেখে যে কি করব বুঝতে পারছিলাম না, জানো না। তারপরে গরম জল করে রেখেছিলাম, গরম জলের মধ্যে একটা উই পোকার ওষুধ ছিল, সেটা মিলিয়ে ভালো করে পরিষ্কার করেছি, স্প্রে করে দিয়েছি। তারপরে দেখো সমস্ত কিছু বার করার পরে জামা কাপড়গুলো একটা যেগুলো যেগুলো লাগবে না ছোট মনে হয়ে গেছে আর পরাবো না, কয়েকটা জামা কাপড় কেটেও দিয়েছে, ফুটো করে দিয়েছে, সেগুলো বাতিল করে সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে ভরে বাইরে রাখবো। কিন্তু ভাবতে পারিনি আজকে বিকেল থেকে যে রাত্রি অবধি এই অবস্থা হবে। আমি কি বলবো, কখনোই কল্পনা করতে পারিনি যে এরকম হতে পারে। ঘর গোছাতে আমার ভালো লাগে, 2 দিন পর পরই ঘর গোছাই, এদিক ওদিক করি সমস্ত জিনিস, কিন্তু এরকমভাবে যে হবে আমি আমি কখনো ভাবতে পারিনি। দেখো বন্ধুরা, এই এক গামলা জামা কাপড়ের মধ্যে উলি ধরেছিল, বড় কালো গামলার এক গামলা জামা কাপড় উলি ধরেছিল, এগুলোকে ঝেড়ে ঝেড়ে এখানে রেখেছি। ওয়ার্ড্রোব ওই আমার কান্না পাচ্ছে সত্যি। আমার প্রত্যেকটা ঘরের জিনিস শখের, এক একটা জিনিস আমি প্রত্যেকটা দিন বলতে গেলে পরিষ্কার করি। প্রত্যেকটা দিন যদি না হয় 1 সপ্তাহে অন্তত পরিষ্কার করবই। তারপরে যে এরকম কি করে হলো ভগবান জানে। ওয়ার্ড্রোবটা পুরো শেষ, এখন যে কোনো মুহূর্তে ইঁদুর ঢুকে যেতে পারে, পুরো ফুটো হয়ে গেছে। উলি যে এরকম করতে পারে বাবার জন্য প্রথম দেখলাম, প্রথম বিশ্বাস করলাম। উলি হ্যাঁ শুনেছি এরকম, কিন্তু এরকম দেখিনি কখনো চোখে। এই দেখলাম, আমার কান্না পাচ্ছে। এখন এর মধ্যে জামা কাপড় রাখতে পারবো না। তো চলো এইগুলোকে মা, আমি তো কালকে বাড়ি যাওয়ার কথা আছে, এইগুলোকে মা রোদে দেবে, কি করবে জানি না, মাথায় ঢুকছে না। এগুলোকে ওই ঘরে রাখি, তারপরে কি করব, সব সরিয়ে পরিষ্কার করব।
মাঝে মাঝে থেকে সরিয়ে পরিষ্কার করতাম, কিন্তু এখন কোমরে ব্যথার জন্য না এখন মানে কোমরটায় চোট পেয়েছিলাম, তারপর থেকে এই সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করাটা অনেক কমিয়ে দিয়েছি। আজকে আবার সব সরিয়ে তোমরা ভিডিওতে যেমনটা দেখতে পেয়েছো যে ওয়ার্ডরোবের ভেতরে জামা কাপড় সমস্ত কিছু নামিয়ে ওয়ার্ডরোবটা ভালো করে পরিষ্কার করে তার উপরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ভালো করে নামিয়ে তারপরে ওইটা ওয়ার্ডরোবটা সামনের দিকে টেনে আগিয়ে তারপরে ভেতরের যেগুলো আছে উই পোকার আর কি কোথায় বাসা বুঝতে পারছি না সেগুলো ভালো করে আর কি পরিষ্কার করে তারপর উই পোকার যে ওষুধটা আছে সেটা ভালো করে দেবো, দিয়ে পরিষ্কার করব। তারপরে চলে যাব আমার ওই দরজা, যেটা এক্সট্রা দরজাটা আছে ওটা তো পর্দা দেওয়াই সবসময় থাকে আর ওটা নাড়াচাড়া ওদিকটা পড়ে না, তো সেই জায়গাটা পরিষ্কার করব। আর সেখানে অনেক কিছু আছে, মানে শোকেস আলনা আছে, তারপরে ড্রেসিং টেবিল আছে, সেগুলোকে সরিয়ে সামনের দিকে আনতে হবে, তারপর ওই জায়গাটা পরিষ্কার করতে পারবো, না হলে পারবো না। তো এই দেখো এইটার পেছন দিকটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে ওই নিচে দেখলাম দেয়ালে বাসা করেছে আর কি উই পোকাগুলো, তো ওখান থেকেই স্টার্ট হয়েছে। আর যেহেতু এটা আলমারিটা টিনের, শোকেসটা টিনের, তো এগুলো ধরতে পারেনি, যেহেতু ওয়ার্ডরোবটা কাঠের সেটা ধরে নিয়েছে ভালোভাবে। তারপরে দেখো এখানে দরজার সামনে যে এসছি, আমার এত কান্না পাচ্ছিল দেখে, দরজাটার অবস্থা দেখে, মানে এদিকটা ভালোভাবে দেখা হয় না, এর জন্য বোঝাও যায়নি। এই কিছুদিন আগে এরকম এতটা ছিল না, তো এখন যে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি। আমি ভিডিও করছিলাম জাস্ট পরিষ্কার করার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করা, তো সেই সময় আমার দেখে এত কান্না পাচ্ছিল। এখনও আমার মানে ওই দিন রাতটার কথা ভাবলে এখনও কান্না পাচ্ছে, যেহেতু পরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো ওই রাতটা যে কীভাবে কেটেছে তোমাদের কীভাবে বলবো, কীভাবে বোঝাবো আর কি বুঝতে পারছি না। তো দেখো এইখানে পরিষ্কার করতে গিয়ে চোখের তলাও পরিষ্কার করেছি ভালোভাবে, মানে উই পোকা পুরো লাইন ধরে বেড়ে গেছিলো, মানে এতটা। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে, ঘর পুরো তছনছ। আমার এই সাজানো ঘরটা যে এইভাবে তছনছ করে হয়ে যায় মানে ভাবতে পারিনি। এখন সমস্ত কিছু আবার নতুন করে গোছাতে হবে। তোমাদের দুদিন আগে এই রুম ট্যুর দিয়েছি, মানে আগের দিন হয়তো রুম ট্যুর তোমরা ব্লগটা দেখতে পেয়েছো রুম ট্যুরের। তো এখন বাজে 10:30, এখন সমস্ত কিছু সরানো করবো। এখনও খাওয়া দাওয়া হয়নি, মেয়েকে খাওয়ানো হয়নি, মেয়েকে দিদিভাই ওদিকে খাওয়াবে। তো এর দিকে দেখো এগুলো সব সরিয়ে পরিষ্কার করেছি, তারপরে এখন জায়গায় রাখবো, তারপরে সমস্ত কিছু যেগুলো ওলট পালট আছে সেগুলো গোছাবো। তো আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন অনেক রাত্রি হয়ে গেছে। নেক্সট দিন আবার তোমাদের অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতন এখানেই টাটা।